ডিয়ার লার্নার 509 এর অ্যাসাইনমেন্ট পার্ট 1 দেওয়া হয়ে গেছিল। আজকে আমরা পার্ট 2 দিয়ে দিচ্ছি। তো 509 হচ্ছে লার্নিং সোশ্যাল সায়েন্স এট আপার প্রাইমারি লেভেল। তো দেখে নিচ্ছি আজকে অ্যাসাইনমেন্ট পার্ট 2, অর্থাৎ হচ্ছে 3টা প্রশ্নের আনসার আগে দেওয়া হয়ে গেছে, বাকি 2টো প্রশ্নের আনসার আজকে আমরা দেখবো। অ্যাসাইনমেন্ট 2 এর কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার এবং অ্যাসাইনমেন্ট 3 এর কোয়েশ্চেন একটাই কোয়েশ্চেন, ওইটার আনসার। তো চলুন দেখে নেই আনসারগুলো। অ্যাসাইনমেন্ট 2 কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে প্রিপেয়ার এ প্রোফাইল অফ ইয়োর লার্নার্স বেসড অন সোশিও কালচারাল ডাইভার্সিটি ইনক্লুডিং রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক অ্যামাং দেম, ডিজাইন দ্য লার্নিং অ্যাক্টিভিটিস ফর দেম। সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যভিত্তিক শিক্ষার্থীদের একটি প্রোফাইল তৈরি করুন এবং তাদের শিখন ক্রিয়াকলাপ বর্ণনা করুন। তো সেটা ইউনিক অ্যাসাইনমেন্ট নয়, আমি হাতে তৈরি করিনি, আমি বই থেকে দিয়ে দিচ্ছি। যদি আপনি অলরেডি পেয়ে থাকেন ভালো, যারা এখন পর্যন্ত কালেক্ট করতে পারেননি তাদের জন্যই সেটা দেওয়া। তবে হ্যাঁ, 50678 আমি ইউনিক অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তো ওইগুলো দেখে নেবেন। আর এটা আমি জাস্ট নিজে তৈরি করিনি, বই থেকে দিয়ে দিচ্ছি। তৈরি করার সময় হয়নি, অনেক কারণেই তৈরি করতে পারিনি। যাই হোক, তো যারা এখন পর্যন্ত পাননি তাদের জন্য এটা দিলাম, দেখে নেবেন। প্রশ্নের সাথে মানানসই উত্তরগুলো হয়নি, একটু কাটছাট করে ঠিকঠাক করতে হবে। তো এখানে যেটা সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যভিত্তিক শিক্ষার্থীদের প্রোফাইলদের ব্যাপারে দিয়েছে এবং তাদের কার্যকলাপ দিয়েছে, পয়েন্ট করে দিয়ে দিয়েছে। প্রথম দিয়েছে মানসিক চেতনার উন্মেষ সাধন, 2 নম্বর দিয়েছে জাতীয় সংহতির মনোভাব গড়ে তোলা, 3 নম্বর দিয়েছে পরিবেশের সাথে মানিয়ে চলা, 4 নম্বর দিয়েছে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জ্ঞান আহরণ, 5 নম্বর দিয়েছে সভ্যতার বিকাশের ধারণা, 6 নম্বর দেশপ্রেম গঠন, 7 নম্বর সত্যানুসন্ধানে অনুপ্রেরণা লাভ, 8 মানবতাবোধ, 9 অগ্রগামী দৃষ্টি, 10 মানসিক শক্তি ও বৃত্তি, তারপরে 11 দিয়েছে যে আন্তর্জাতিক চেতনার জাগরণ, এইসব বিষয়গুলো। তো আমি বলবো কি এক্স্যাক্ট হয়নি, তো এক্স্যাক্ট না হলেও যেটা পেলেন সেটা দিন। আর যদি নিজে তৈরি করে দিতে পারেন ভালো, আমি পারলে দিয়ে দিতাম, আমার বিভিন্ন কারণে আমি তৈরি করে দিতে পারছি না, কিছু করার নেই। যাই হোক, তো দেখে নিচ্ছি এই অ্যান্সারটাই। তো মানসিক চেতনা উন্মেষ সাধন যেটা দিল হচ্ছে মানসিক চেতনা উন্মেষ সাধনই শিক্ষার লক্ষ্য। মানসিক চেতনা শিশুর মনে জাগিয়ে তুলতে পারলে শিশু সুষ্ঠুভাবে জীবনযাত্রা করতে সক্ষম হয়, তার মানসিক চেতনা ভালো মন্দের বিচার শক্তি জাগিয়ে তোলে। 2 জাতীয় সংহতির মনোভাব গড়ে তোলা, সাধারণভাবে দেশের এক প্রান্তের সাথে আরেক প্রান্তের বিশেষ মিল থাকে না, তাই কত রকমের মানুষ, জাতিগোষ্ঠী, সভ্যতা, সংস্কৃতি এগুলি শিশু মনের কোণে রং ধরায়। প্রকৃতি ও মানুষের এক অপূর্ব ভাব গড়ে তোলে, তখন মনে হয় সারা দুনিয়া দেশে দেশে কোনো বিভেদ নেই, এরা সবাই আপন। 3 পরিবেশের সাথে মানিয়ে চলা, সমাজবিজ্ঞান নানা দেশের মানুষ আর বৈচিত্র্যময় পরিবেশের কথা পরিবেশন করে সামঞ্জস্যবোধের মনোভাব গড়ে উঠলে শিক্ষার্থী আগামী দিনের পথে চলার শিক্ষা লাভ করে। 4 প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জ্ঞান আহরণ, আজকে যে ছাত্র আগামী দিনে সে নাগরিক, ভূগোল তাকে দেশের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে অর্থনৈতিক অবস্থার কথা জানিয়ে দেয়। নিজ নিজ মাতৃভূমির অর্থনৈতিক উন্নয়নে মানসিক চেতনা গড়ে তোলে। তবে হ্যাঁ, কিন্তু অনেকেই কিন্তু এই অ্যাসাইনমেন্টটা দিয়েছেন, তো আপনি কি করবেন, একটু জাস্ট চেঞ্জ করে দেবেন। তো কি চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দেবো, তবে এখন বলে দিতে পারছি না, আমি নেক্সট পার্টে বলে দেবো ওইটাকে কীভাবে মডিফাই করা যেতে পারে সেটা। তো এখন জাস্ট এইটা দেখে রাখুন। 5 সভ্যতার বিকাশের ধারণা, কী কী ভৌগোলিক কারণে সভ্যতা সংস্কৃতির বিকাশ ঘটে তা অনুশীলন করা সমাজবিজ্ঞানের লক্ষ্য। ভৌগোলিক কারণে কোনো একটি সভ্যতার কী কারণে উত্থান বা পতন ঘটে সে সম্পর্কে শিশু সম্যক জ্ঞান লাভ করে। 6 যেটা দিল দেশপ্রেম গঠন, সমাজবিজ্ঞানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের বীর সন্তানদের কথা জানতে পারে, দেশের অতীত গৌরব সম্পর্কে জ্ঞান লাভ করে। 7 সত্য অনুসন্ধানে অনুপ্রেরণা লাভ, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু পাঠ করে শিক্ষার্থীরা সত্য সম্পর্কে ধারণা লাভ করে এবং সত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হয়, কোনো বিভ্রান্তিমূলক ধারণার বশবর্তী না হয়ে তারা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। 8 মানবতাবোধ, মানব সভ্যতা ও সংস্কৃতি হলো আন্তর্জাতিক সম্পদ, সংহতি যাতে কোনো মতেই নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়া সমাজবিজ্ঞানের লক্ষ্য। এছাড়া মানুষের প্রতি শ্রদ্ধাশীল, সৃজনশীল এবং সংবেদনশীল হতে সমাজবিজ্ঞান সাহায্য করে। 9 অগ্রগামী দৃষ্টি, সমাজবিজ্ঞানের অন্তর্গত ইতিহাসের দ্বারা অতীতকে জেনে বর্তমানের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপদ্ধতি ঠিক করা সম্ভব, কারণ এটি সর্বদা সত্যের অনুসন্ধান করে। 10 মানসিক শক্তি ও বৃত্তি, তো এখানে যেটা লেখা সেটা হচ্ছে বিভিন্ন মানবিক শক্তি এবং বৃত্তিসমূহ, যেমন স্মৃতিশক্তি চর্চা, কল্পনা শক্তির বিকাশ, বিচার বুদ্ধির উন্মেষ প্রবৃত্তির যথাযথ বিকাশে সমাজবিজ্ঞান সাহায্য করে। 11 আন্তর্জাতিক চেতনার জাগরণ, সমাজবিজ্ঞান কোনো মানচিত্রে আবদ্ধ নয়, সমগ্র মানবজাতির সম্পদ। তো
তো যদি একটু ইরেলেভেন্ট হলো, সেটা দেওয়ার মানে হচ্ছে কি অনেকে কিন্তু কালেক্ট করতে পারেননি, কিছু একটা পেলে হবে, সেজন্য আমি এটা দিলাম। বাকিরা তো অ্যাসাইনমেন্ট তৈরি করে দিয়েছেন নিশ্চয়ই, অনেকের তো এই 27 তারিখে ডেট, মানে সাবমিশনের ডেট গেল, তারা দিয়ে দিয়েছেন জমা, কারো 30 তারিখ, কারো 31 তারিখ। তো যে খুব বেশি অসুবিধায় আছে সে অবশ্যই সেটা দেখলে কিছুটা উপকৃত হবে, সেই চিন্তা করেই দেওয়া, আদারওয়াইজ সেটা আমি দিতাম না, যেহেতু আমি তৈরি করিনি এগুলো। তো অ্যাসাইনমেন্ট 3 এর কোয়েশ্চেন নাম্বার 1 যেটা 10 মার্কসের, সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা সিসিই, হাউ উইল ইউ ইউজ সিসিই ফর ইউর লার্নার ইন সোশ্যাল সায়েন্স, এক্সপ্লেইন থ্রু এক্সাম্পল বেসড অন ইউর এক্সপিরিয়েন্সেস। ধারাবাহিক এবং নিরবচ্ছিন্ন মূল্যায়নের ধারণা ব্যাখ্যা করুন। কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থায় সিসিই এর প্রয়োগ ঘটাবেন, নিজের অভিজ্ঞতার ধারা ব্যাখ্যা করুন। তো মূল্যায়ন কি, মূল্যায়নের উদ্দেশ্য কি, মূল্যায়নের বৈশিষ্ট্যগুলো কি কি, শিক্ষায় মূল্যায়নের কি গুরুত্ব রয়েছে, সেটা কিন্তু ঠিকঠাক সুন্দর করেই লিখেছে, এবং ওইটা এইভাবে দিলেই চলবে। তো যেটা দিল সেটা হচ্ছে কি মূল্যায়নের সংজ্ঞা: শিশুর ক্রমবর্ধমান ব্যক্তিত্ব বিকাশে শিক্ষার উদ্দেশ্যমুখী সামঞ্জস্যপূর্ণ সার্বিক শিক্ষণ ও শিক্ষণ প্রচেষ্টার ফলশ্রুতি মান বিচারকরণের ধারাবাহিক এবং অবিচ্ছিন্ন পরিমাপ ব্যবস্থা হলো মূল্যায়ন। মূল্যায়নের উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী শিক্ষাদানের ফলে শিক্ষার্থীর আচরণে যেসব পরিবর্তন আসে, যেমন জ্ঞান, বুধ, প্রয়োগ, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, রুচি, আগ্রহ, চিন্তন ক্ষমতা, সামাজিকতা ইত্যাদি সামগ্রিক পরিমাপ করে মূল্য আরোপ করাই মূল্যায়নের উদ্দেশ্য। এছাড়া পিছিয়ে পড়া বা অনগ্রসর শিক্ষার্থীদের চিহ্নিতকরণ এবং তাদের পিছিয়ে পড়ার কারণগুলি অনুসন্ধান করে সংশোধনী পাঠের মাধ্যমে তাদের অগ্রগতিতে সাহায্য করাও মূল্যায়নের আরেকটি উদ্দেশ্য। মূল্যায়নের বৈশিষ্ট্য: মূল্যায়ন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, এখানে মূল্য আরোপ করা হয়। ইহা শিক্ষার্থীর উন্নতি নির্ণায়ক প্রণালী। মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, বৌদ্ধিক, চারিত্রিক এবং প্রক্ষোভমূলক আচরণ পরিমাপ করা হয়। এই পদ্ধতিতে তাৎক্ষণিক সংশোধনের মাধ্যমে উন্নতির ধারা বজায় রাখা হয়। মূল্যায়ন লব্ধ তথ্যাবলীর উপর ভিত্তি করে প্রয়োজনীয় শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য পরিবর্তিত ও পরিমার্জিত করা যায়। শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব: শিক্ষা আধুনিক অর্থে এক প্রকার সচেতন এবং ইচ্ছা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। যে কোনো ইচ্ছা নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মূলে থাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা, কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় এই উদ্দেশ্য সচেতনতা সবসময় থাকে না। শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের উদ্দেশ্য সম্পর্কে সচেতন না থাকলে তাদের পক্ষে উপযুক্ত পদ্ধতি, বিষয়বস্তু ও শিক্ষা উপকরণ নির্বাচন করা সম্ভব নয়। মূল্যায়নের ধারণা প্রবর্তনের ফলে শিক্ষার উদ্দেশ্য এবং কর্মপদ্ধতির মধ্যে সুসামঞ্জস্য বিধান করা যায়। মূল্যায়নের ধারণা প্রবর্তনের ফলে শিক্ষার্থীদের অগ্রগতির পরিমাপ তাৎপর্যপূর্ণভাবে করা সম্ভব হয়, কারণ মূল্যায়ন সবসময় উদ্দেশ্যভিত্তিক এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন। শিক্ষণ ও শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু অগ্রসর হয়েছে শিক্ষাক্ষেত্রে, সেটাই মূল বিচার্য বিষয়। মূল্যায়ন সেই কাজে সহায়তা করে। মূল্যায়নের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি ও ব্যবহৃত কৌশলগুলির কার্যকারিতা বিচার করা সম্ভব, কারণ মূল্যায়নের মাধ্যমে আমরা সম্ভাব্য বিভিন্ন পদ্ধতির কার্যকারিতা তুলনামূলকভাবে বিচার করতে পারি। মূল্যায়ন আমাদের উপযুক্ত পদ্ধতি এবং কৌশল নির্বাচনে সহায়তা করে থাকে। মূল্যায়ন একটি ধারাবাহিক অবিচ্ছিন্ন প্রক্রিয়া, ফলে এর মাধ্যমে শিক্ষার্থীর ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে জানা যায়। গতানুগতিক পরিমাপ ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন, কারণ তার দ্বারা শিক্ষার্থীর প্রকৃত অগ্রগতি সবসময় বোঝা সম্ভব হতো না। মূল্যায়নের প্রয়োজনীয়তা: ভূগোল বিষয়ে শিশুর উৎকর্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক ব্যক্তিত্বের পরিবর্তনের পরিমাপ মূল্যায়নের প্রধান উদ্দেশ্য। যেমন শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, দক্ষতা, আগ্রহ, দৃষ্টিভঙ্গি, প্রবণতা প্রভৃতি সব দিকের পরিবর্তন পরিমাপের জন্য মূল্যায়নের একান্তভাবে প্রয়োজন। প্রতি মুহূর্তে শিক্ষার্থীর দুর্বলতার কারণ অনুসন্ধান করে অগ্রগতির ধারা বজায় রাখা যায় মূল্যায়নের মাধ্যমে। শিক্ষকের শিক্ষকতা সম্বন্ধী দক্ষতা পরিমাপের জন্য মূল্যায়নের প্রয়োজন। মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর ধারাবাহিক অগ্রগতি নিরবচ্ছিন্নভাবে পরিমাপ করা যায়। শিক্ষার স্থিরকৃত উদ্দেশ্য পূরণে মূল্যায়ন শিক্ষার্থীদের সঠিক পথে চালিত করে। ভূগোল শিক্ষার মূল্যায়ন পদ্ধতি: তো ভূগোল শিক্ষার মূল্যায়নের জন্য যে পর্যায়গুলো অনুসরণ করতে হয় তা হলো: উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, আচরণগত পরিবর্তন স্থির করতে হবে, শিক্ষামূলক অভিজ্ঞতা নির্বাচন করতে হবে, তারপর অভিক্ষা নির্বাচন করতে হবে বা নির্মাণ করতে হবে, অভিক্ষা প্রয়োগ করতে হবে, মানাঙ্কন নির্ধারণ করতে হবে, এবং তারপর শিক্ষামূলক বিচার করতে হবে। এটা হচ্ছে ওই যে লাস্ট যে পার্টটা দিল, প্রশ্নটা যেটা দিল যে নিজের অভিজ্ঞতার দ্বারা শিক্ষার্থীর ক্রিয়া মূল্যায়ন ব্যবস্থার প্রয়োগ ঘটাবেন সেটা ব্যাখ্যা করুন। তো সেটাই নিজের অভিজ্ঞতা দ্বারা যেটা হলো সেটা ব্যাখ্যা করা হচ্ছে। তো ভূগোল শিক্ষা মূল্যায়নের জন্য যে পর্যায়গুলো অনুসরণ করতে হয় তা হলো: উদ্দেশ্য নির্ধারণ। প্রথমে এই ভূগোল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কী কী উদ্দেশ্য সাধিত হবে তা ঠিক করতে হবে। উদ্দেশ্যগুলি স্থির করা হয় শিক্ষার্থীর চাহিদা, মানসিক ক্ষমতা এবং সামাজিক চাহিদার ভিত্তিতে। এগুলি হলো প্রাকৃতিক চাহিদার
ঘটনার জ্ঞান এবং তার প্রয়োগ, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, আগ্রহ, যুক্তিপূর্ণ মনোভাব, উদার এবং সংস্কারমুক্ত মন ইত্যাদি। আচরণগত পরিবর্তন স্থির করা, নির্ধারিত উদ্দেশ্যের ভিত্তিতে ভূগোল শিক্ষার মাধ্যমে কী কী আচরণগত পরিবর্তন আনা হবে তা প্রথমেই ঠিক করে নিতে হবে, যেমন প্রাকৃতিক ঘটনার কার্যকারণ সম্পর্কে নির্ণয়, সংগৃহীত তথ্য থেকে সিদ্ধান্ত গ্রহণ, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা, সমস্যা সমাধানে উপযুক্ত তথ্য সংগ্রহ করা ইত্যাদি। শিক্ষামূলক অভিজ্ঞতা নির্বাচন, উদ্দেশ্য অনুযায়ী নির্বাচিত পাঠক্রম ও শ্রেণীতে এবং শ্রেণীর বাইরে উদ্দেশ্যমূলক কাজ হলো শিক্ষামূলক অভিজ্ঞতা। শিক্ষার্থীর শিক্ষামূলক অভিজ্ঞতা লাভের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত তা হলো পরীক্ষাভিত্তিক কাজ, প্রকৃতি পর্যবেক্ষণ ও আমার বই তৈরি, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ, মিউজিয়াম দর্শন, পাঠ্যপুস্তক পাঠ ইত্যাদি। অভিজ্ঞা নির্মাণ, উদ্দেশ্য অনুযায়ী অভিজ্ঞতা লাভের মাধ্যমে আচরণগত পরিবর্তন পরিমাপের জন্য বিভিন্ন ধরনের মূল্যায়ন কৌশল তৈরি করতে হবে, যথা লিখিত এবং মৌখিক পরীক্ষা, পর্যবেক্ষণ, ব্যবহারিক কাজ ইত্যাদি। যে কোনো কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপ করাকে অভিজ্ঞা বলে। অভিজ্ঞার প্রয়োগ, নির্বাচিত অভিজ্ঞা সঠিকভাবে শিক্ষার্থীর মধ্যে প্রয়োগ করতে হবে। মানাঙ্কন নির্ধারণ, শিক্ষার্থীর উপর প্রয়োগ করা অভিজ্ঞাগুলির ভিত্তিতে প্রতিটি ক্ষেত্রে মান নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে শিক্ষামূলক বিচার, মানাঙ্কন নির্ধারণের পর শিক্ষার্থীর অগ্রগতি বিচার করা হয়। ঈপ্সিত সামর্থ্য অর্জনে যে সকল শিক্ষার্থী পিছিয়ে পড়ল তাদের ব্যর্থতার দিকগুলি নির্ণয় করে পুনরায় সংশোধনী পাঠের মাধ্যমে তাদের অগ্রগতি অব্যাহত রাখার ব্যবস্থা করতে হবে। তো এই হলো আনসারটা, শেষ হয়ে গেল 509-এর অ্যাসাইনমেন্টের আনসারগুলো। তো আপনাদের 513, 514 রয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেব। তারপর লেসন নিয়ে ডিসকাশন করার কথা বলছেন। 506 স্টাডি মেটেরিয়াল এনআইওএসের ওয়েবসাইটে বাংলাতে দিয়ে দিয়েছে, সেটা নিয়ে ডিসকাস করার কথা বলছেন অনেকে, তো সেটা নিয়েও আমি ডিসকাস করব। তো পরীক্ষা রুটিন নিশ্চয়ই পেয়ে গেছেন, পরীক্ষা ডিসেম্বরের 20-21-এ হচ্ছে, তার আগে আমি ডিসকাশনটা কমপ্লিট করে দেব। তো দেখতে থাকুন SMDN টিউটোরিয়াল। ধন্যবাদ।